আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারকাতু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ বড় ইহসান। আমাদের 14তম ব্যাচের 11টি সেশনের আজকে চতুর্থতম দিন। আজকে চতুর্থ দিনে চতুর্থতম আজকে সরি, গলার মধ্যে বেড়ে গিয়েছে। আজকে চতুর্থতম দিনে এসে যারা আমাকে লাইভে দেখতে পাচ্ছেন বা আমার কথাগুলো শুনতে পাচ্ছেন এবং যারা ফেসবুক থেকে আমাকে দেখছেন বা শুনছেন, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। নতুন বছরে আজকে আমরা প্রথম দিনে এসে উপস্থিত হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে আরো এক বছর জীবন থেকে পার করিয়েছেন সহি সালামতে। আগামী এক বছর যেন আল্লাহ তাআলা আমাদের হায়াতের মধ্যে বরকত দান করেন এবং আমরা এই নতুন বছরে কিছু শিখে নিজের আয় উপার্জনের রাস্তাগুলো যেন প্রসারিত করতে পারি, সেজন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই। সবাই বলি আমিন। আমিন। আচ্ছা, এখন আজকে আমরা শিখবো, চতুর্থ দিনে এসে কি শিখবো সেটা হচ্ছে ক্যানভা দিয়ে লোকাল মার্কেটে কাজ। আমরা গত 3টা ক্লাসে শিখেছি ক্যানভার বেসিক, এবং ক্যানভাতে গতকালকেও কিছুটা টুকিটাকি কাজ করেছি। বিশেষ করে ক্যানভার 5টা মেইন বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছি। কেউ যদি 5টা বিষয়বস্তু ভালো করে বোঝে, 70 থেকে 80 ভাগ কাজ সে কমপ্লিটলি করতে পারবে ক্যানভাকে ব্যবহার করে। আজকে আমরা কি শিখব? সেম একটা কাজ, যে কাজটা আমরা 5টা বিষয়কে নিয়েই করব। তবে এই কাজটা করার বিনিময়ে মার্কেট প্লেসে, এক এক মার্কেট প্লেসে এক এক রকম তার প্রাইসটা হয়। ধরেন যদি আপনি ইন্টারন্যাশনাল মার্কেটে এই এই সেম কাজ যেটা এখন করব সেটা করলে হয়তো কোনো কোনো ক্ষেত্রে $5 $10 এরকম হয়ে থাকে। আবার লোকাল মার্কেটে যেটা বাংলাদেশি মার্কেট প্লেসগুলো আছে, $20 $50 পর্যন্ত দেয়। এটাকে ছোট করে দেখার কিছু নেই। মোট কথা, আমি যে কাজটা শিখে কিছু একটা করতে পারছি, আমি যে এটার প্রতি একটা কনফিডেন্স গ্রো করছি যে না, আমাকে দিয়ে কিছু একটা হবে, এইটা সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হয় আসলে এই ক্লাসগুলোর। তা আমরা এরকম ছোট্ট একটা কাজ করার চেষ্টা করব এবং সেই কাজগুলো করতে গিয়ে 5টা বিষয়বস্তু যেটা শিখেছি সেটার ইমপ্লিমেন্ট করব। আশা করি আপনারাও আজকের ক্লাস শেষে সবাই এই ছোট ছোট কাজগুলো করে ছোট ছোট ইনকামের সঠিক রাস্তাগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো চলুন শুরু করি। আজকে আমরা কি শিখবো, প্রথমে আমরা একটু শিরোনামে যাই। তার আগে আমরা প্রতিনিয়ত যে কাজটা করি সেটা করে আসি। আপনারা সবাই মনে মনে করতে পারেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। হে আল্লাহ, হে আমার পালনকর্তা, আমার জ্ঞান বৃদ্ধি করে দিন। আমি আপনাদেরকে বারংবার প্রতিটা ক্লাসে স্মরণ করিয়ে দিই যে কোনো অন্তত শিখার কাজে আল্লাহ তাআলার কাছে সাহায্য নিয়েই যেন আমাদের শুরুটা হয়। ঠিক আছে ইনশাল্লাহ, তাহলে আমরা শুরু করি। কি শিখতে যাচ্ছি আলোচনা সূচি দেখি। মাত্র একটা কাজ আমরা টোটাল ক্লাসটাতে শেখার চেষ্টা করব। আর আমরা প্রতিনিয়তের মধ্যে আজকেও ছোট্ট ক্লাস করব, যাতে মাথার উপর দিয়ে না যায়। যেটা শিখবো সেটা অবশ্যই আগামীকাল হোম ওয়ার্ক করে আমরা ফেসবুক গ্রুপে জমা দিব। ছেলেরা যারা আছেন তারা ছেলেদের গ্রুপে দিবেন, মেয়েরা যারা আছেন তারা মেয়েদের গ্রুপে দিবেন। আমরা আজকে কি শিখবো? ক্যানভা দিয়ে লোকাল মার্কেট প্লেসে প্র্যাকটিক্যাল কাজ। মার্কেট প্লেস মানে যেখান থেকে কাজ আমি পাবো, সেই কাজগুলো করে জমা দিব। জমা দেওয়ার পরে ছোট্ট ছোট্ট ইনকাম আমার অ্যাকাউন্টে জমা হবে, সেটা আমি উইথড্র করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা একটু শুরু করি। আমার স্ক্রিন ফেসবুকে যারা দেখতে পাচ্ছেন ঠিকঠাক মতো আছে কিনা, এবং যারা মোবাইল থেকে দেখছেন তারাও ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন কিনা, একটু কমেন্টস করে আমাকে জানান যে আমার পাওয়ার পয়েন্টের মুভমেন্ট এবং আমি এখন যে canva.com-এ যাচ্ছি সেই ক্যানভাটাও দেখতে পাচ্ছেন কিনা। গতকাল কিন্তু এখানে একটু প্রবলেম হয়েছিল। তা আজকে দেখেন তো আমাকে এখন কি ক্যানভা দেখতে পাচ্ছেন, ক্যানভা ড্যাশবোর্ড মোবাইল থেকে, এবং যারা ফেসবুক থেকে দেখছেন ঠিক আছে সবাই? আচ্ছা, কমেন্টসে দেখতে পাচ্ছি, জি স্যার ঠিক আছে। ওকে ওকে ওকে, আচ্ছা আচ্ছা, শুক্রিয়া। তাহলে আমরা ক্লাসটা করতে পারি। যদি কখনো প্রবলেম ফেস করে কমেন্টস করবেন। আমরা আজকে কমেন্টস দেখার জন্য সদস্যগণকে রেখেছি। যদি কোনো প্রবলেম হয় ইনশাল্লাহ আমরা সাথে সাথে যাতে সমাধানটা করতে পারি। প্রথমত, আমরা যে লোকাল মার্কেটে কাজ করব, এরকম লোকাল মার্কেট প্লেস আছে যেমন, আবার ইন্টারন্যাশনাল মার্কেটও আছে। যেমন ইন্টারন্যাশনাল মার্কেটও ফাইবার। এই ফাইবারে আসার পরে আমি যদি এইখানে সার্চ করি ক্যানভা, ক্যানভা ওয়ার্ক, আমি যদি এটা দিই, দেখেন ক্যানভা দিয়ে অনেকেই কাজ করছে অলরেডি বাংলাদেশের। $5 থেকে শুরু করে $10, $15, $20 পর্যন্ত হয়। এখানে আইউ ডু ডেটা এন্ট্রি ক্যানভা ওয়ার্ক, উনি ক্যানভার সাথে ডেটা এন্ট্রিও করেন। তারপরে আমি যদি শুধু এটাকে দেই যে ফেসবুক, ফেসবুক পোস্ট ডিজাইন বাই ক্যানভা,
শুধুমাত্র ক্যানভার যে কাজগুলো আছে সেটা আমি দেখতে পারবো। দেখেন, আই উইল ফেসবুক পোস্ট ডিজাইন ক্যানভা, উনি $5 করে নেন। আই উইল ক্রিয়েট অ্যাট্রাকটিভ ফেসবুক ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন বাই ক্যানভা, উনিও $5 করে নেন। তার মানে এইসব ইন্টারন্যাশনাল মার্কেটে যদি ছোট ছোট ডিজাইনগুলো করতে পারেন অ্যাকাউন্ট খোলার পরে, তাহলে এখান থেকে $5 করে কাজ করা যায়। এখন এটা একটু স্কিলড হইতে হয়, এটা রাত জাগতে হয়, কঠোর সাধনা থাকতে হয়, ধৈর্য থাকতে হয়। এখানে কোনো কোনো ক্ষেত্রে 1-2 মাস 3 মাস হয়তো কাজ পাবেনই না। তারপরে ধৈর্য ধরে লেগে থাকে, কোনো এক সময় হয়তো আপনি প্রথম কাজটা পেয়ে যাবেন। প্রথম 2-4টা কাজ যদি আপনি মোটামুটি 1 মাসের মধ্যে করতে পারেন, তাহলে বাকি কাজগুলো আস্তে আস্তে কন্টিনিউসলি আসতে থাকে। এটা হলো ফাইবারের অ্যালগোরিদম। তো প্রথম যে কাজটা পাওয়া, এটা দীর্ঘ সময় লেগে থাকা, দীর্ঘ সময় মনিটরের সামনে থাকা অথবা মোবাইলকে অন রাখা, ফাইবার অ্যাকাউন্টটা ওপেন রাখা। আরও বেশ কিছু শর্ত আছে, এটা আপনারা যদি একটু ফাইবার অ্যাকাউন্ট নিয়ে ইউটিউবে ঘাটাঘাটি করেন, অনেকগুলো বাংলাদেশিদের অনেক টিউটোরিয়াল পাবেন। তা আমরা এই ছোট্ট প্রোগ্রামের মধ্যে ফাইবারকে কেন আনি না, কারণ এটা যে পরিমাণ এফোর্ট দিয়ে শিখতে হয়, সেটার জন্য আসলে ভালো মতো এফোর্ট দিতেও 3 মাস 6 মাস অনেকের ক্ষেত্রে লেগে যায়। ইংরাজিটা একটু ভালো জানতে হয়। তা আমরা যাদেরকে নিয়ে শুরু করি, একে সবাই ব্যস্ততা, ফ্যামিলি, সংসার, ঘর বাড়ি অথবা অবসর টাইম যারা আছেন তাদের এখানে বেশি আসেন। এরপরে হচ্ছে ইংরাজিতে মোটামুটি দুর্বল আমরা অধিকাংশ মানুষ। এই জন্য ফাইবারে আমাদের অধিকাংশের জন্য পক্ষে সম্ভব হয় না এই 2-4-5টা ক্লাস করে। যাদের আগ্রহ আছে এই ক্যানভাটা যে শিখছেন, এটা শিখে আর একটু সময় দিয়ে আপনারা ইউটিউব থেকে হেল্প নিয়ে ফাইবারে কিন্তু সুন্দর সুন্দর কাজের জন্য নিজেকে রেডি করতে প্রস্তুত করতে পারেন। আজকে আমরা শিখব লোকাল মার্কেটে, যেটা বাংলা ভাষাভাষী মানুষের জন্য, বাংলা ভাষাভাষী বায়ার থাকে, এখানে বাংলায় কথা বলা যায়, সরাসরিও কথা বলা যায়। তো এরকম একটা কাজের জায়গায় আমি ছোট্ট কাজ এগুলো। তো যাই হোক, আমি সেই কাজটা আছি, এখানে বিভিন্ন ওদের কাজ আছে iQuery.com। এখানে রেট চার্ট আছে ওদের কি কি কাজ আছে, সেই কাজের মূল্য কত আমি যদি একটু দেখি, তাহলে একটু দেখি আসি, তারপর দেখি কি হয়। এই দেখেন আসছে কাজের মূল্য তালিকা। কাজের মূল্য তালিকা যে কোনো সময় পরিবর্তনের অধিকার তারা সংরক্ষণ করে। প্রেজেন্টেশন ডিজাইন, রিজুমে ডিজাইন, মানে একটা যদি বায়োডাটাও আপনি তৈরি করতে দেন ক্যানভা দিয়ে, সেটাও $50। একটা বায়োডাটা তৈরি করতে মোর দেন 10 থেকে 15 মিনিট লাগে। তারপরে সোশ্যাল পোস্ট অ্যান্ড ব্যানার ডিজাইন, এটা ফেসবুক ধরেন, এই সোশ্যাল মানে এটা ফেসবুকের একটা পার্ট হতে পারে, কারণ সোশ্যাল মিডিয়ার ফেসবুক একটা অংশ। সেটাও $50। ফেসবুক পোস্ট ডিজাইন, এটাও দেখেন $50। লোগো ডিজাইন $50, ইউটিউব থাম্বনেল $50, বুক ডিজাইন $50, ফিচার্ড ইমেজ $50। এরকম ছোট ছোট কিছু কাজ আছে, $200 $300 কাজ আছে। তবে আমি ছোটটা দিয়ে দেখাই, আমরা ছোট ছোট কাজ দিয়ে শুরু করবো, আস্তে আস্তে বড় কাজের দিকে যাব। তো এরকম একটা কাজ কেমন হয় না হয়, তো আমি এখানে একটা অ্যাকাউন্ট লগ ইন করি, যেটা আমি আপনাদের ক্লাসের জন্যই টুকটাক কাজ এখানে করি, যেটা আপনাদেরকে শেখানোর জন্য করা হয়। তা আমি এখন আমার আইডি থেকে লগ ইন করি। যে বাস্তবিক পক্ষে একটা কাজগুলো কি কি থাকে, কিভাবে কাজগুলো হয়। তা আমি এখন পর্যন্ত 3টা কাজ করেছি, $50 ছোট ছোট কাজ, আমার প্রোফাইলে $150 আছে। তো এখন আমি নতুন যে একটা কাজ এখানে আছে আমার মাই সার্ভিসের মধ্যে যদি যাই, মাই সার্ভিসেস এই অপশনটাতে গেলে আমি দেখতে পাবো, অথবা আমি নোটিফিকেশন দেখেন আছে আমার যে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টের উপরে যদি আমি নামের বাম পাশে এই যে 20 দেখতে পাচ্ছি, একটা নোটিফিকেশন আছে, এখানে দেখতে পাচ্ছি 41 মিনিট 57 মিনিট আগে। এরকম নোটিফিকেশনগুলো যারা অ্যাকাউন্ট করবেন, ফিউচারে যারা কাজ করবেন, রেগুলার 1 ঘন্টা 2 ঘন্টা পর পর নোটিফিকেশন চেক করবেন, কোনো কাজ আসছে কিনা, কোনো মেসেজ আসছে কিনা, এখানে অ্যাকাউন্টে ঢুকে চেক করতে হয়। তা আমি দেখতে পাচ্ছি 57 মিনিট একটা গ্রাফিক্সের ডিজাইন কিংবা ছোট্ট একটা কাজ আছে, বাইরের নামে লিখো কোনো সাইন। তা আমি এই কাজটাকে দেখি যে কি কাজ আসলে, এটা কিন্তু আমি ক্লিক করি, বাইরের ছবি সব আছে, উনি একটা আমাকে কাজ দিয়েছেন, কাজের গাইডলাইনও দেয়া আছে। কি কাজের গাইডলাইন আছে আমরা আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি একটু বড় করে দিই, দেখেন পড়া যায় কিনা। নিচের বিস্তারিত তথ্য দিয়ে আমাকে 2টা ভিন্ন ধরনের ডিজাইন তৈরি করে দিতে হবে, 2টা ডিজাইন কথা বলছে। আমার ব্যবসা মূলত ফ্রেশ কাঁচা তরকারি অনলাইনের মাধ্যমে বিক্রয় করার জন্য নতুন পেজ খুলেছি, মানে হয়তো ফেসবুক পেজ খুলেছে। এখন আমি আমার ব্যবসার জন্য 2টি ফেসবুক পোস্ট ডিজাইন বানাতে চাইছি। আমার ব্যবসার লোগো ফোন নাম্বার দিয়ে দিয়েছি, দ্রুত সম্ভব আমার কাজটি করে দিন। লোগো সংযুক্ত, তার মানে যে লোগো এটা দেখতে পাচ্ছি যে একটা জেপিজি ফাইল দিয়েছে। ব্যবসার নাম উনি ফ্রেশ বাজার, নম্বরও দেওয়া আছে, মোটামুটি 3টা জিনিস, এবং তার এই লোগোটা নিয়ে আমাকে একটা 2টা ডিজাইন করতে হবে এই ক্যানভা দিয়েই। তাহলে আমি এই কাজটা, একটা মার্কেট প্লেসের কাজ, ছোট্ট কাজ, $50 পাবো। এটা আমি আপনাদেরকে দেখাইতেও যদি যাই, তারপর আমার মনে হয় 15 মিনিট 20 মিনিট লাগবে। এই 20 মিনিটে আমি এই কাজটা করলে কিন্তু হোক ছোট কাজ, অভিজ্ঞতা হচ্ছে, ছোট ছোট ইনকামও হচ্ছে। তা আমি প্রথমে উনি যেই
লোগোটা আছে এটাকে আমি ডাউনলোড করি, তাই না? এটা তো আমার লাগবে। এটা দেখে আগে জেপিজি আছে না পিএনজি আছে, গতকালকে শিখেছি কিন্তু। জেপিজি মানে স্টিল ইমেজ ব্যাকগ্রাউন্ড থাকে, আর পিএনজি মানে যার ব্যাকগ্রাউন্ড থাকে না, ঠিক আছে? তাহলে আমি এটাতে ক্লিক করি। ক্লিক করার পরে আমি আমার এখানে ব্যাচ নম্বর 14, এখানে আমি একটু সেভ করে রাখি। ফ্রেশ বাজারের লোগোটা রেখে দিলাম, কারণ এই লোগোটা প্রথমে দেখে নিব লোগোটা জেপিজি নাকি পিএনজি। তা আমি চেক করি, আমি আমার ড্রাইভে গিয়ে চেক করি যে আসলে লোগোটা কি ফরম্যাটে আছে। আমি দেখতে পাচ্ছি, দেখে ফ্রেশ বাজার উনি লোগো প্রতিষ্ঠানের মানে নাম। ফ্রেশ বাজার লোগোটা আমি দেখতেছি সাদা ব্যাকগ্রাউন্ড আছে, তাহলে আমি কাজের সুন্দর ডিজাইনের জন্য এই ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিব। কাজটা ফেলে দেব কিভাবে? আমার পেইড অ্যাকাউন্ট আছে ক্যানভার, আমি এটা করতে পারবো। যাদের নাই তাদেরকে গতকালকেও বলেছি, আমরা কি যাব, ব্যাকগ্রাউন্ড রিমুভার, হ্যাঁ, এটা আমরা এখানে যাব, যাওয়ার পরে ফ্রিতে এই ওয়েবসাইট থেকে আমি আমার লোগোটার পিছনের সাদা অংশটা বাদ দিয়ে তারপরে আমি এই পিএনজিটাকে ক্যানভার মধ্যে আপলোড করে দিব। তারপরে আমি ডিজাইনের কাজটা শুরু করতে পারবো। আমি ওপেন করি, এই সাইটে নিয়ে আসি। দেখেন আমাকে পিছন থেকে সাদা অংশটা মুছে দিয়েছে। দেখেন এই যে দিছে। এখন আমি এটাকে ডাউনলোড করে আমি আবার পুনরায় আগের জায়গায় সেভ করে রেখে দিচ্ছি। ওকে, এটা আমার হয়ে গেল। এরপরে বাইরের দিক নির্দেশনা মোটামুটি আমি পড়ে ফেলেছি, যে উনি আসলে ফেসবুকের জন্য দুইটা ডিজাইন চাচ্ছে। উনি হয়তো ফেসবুকের পেজ খুলেছে, ওখানে কাস্টমারকে সুবিধার জন্য এই পোস্টগুলো দেবেন। এটা হয়তো আজকে দুইটা, পরবর্তীতে কন্টিনিউ যদি উনি এই কাজ আমাকে দিয়ে করেন, উনি হয়তো আমাকে 100টা ডিজাইন করা নিবেন। তো 100 ডিজাইন যদি আমাকে এখন পরপর তো আর দিবেন না, উনি ব্যবসার ধরন বুঝে এরকম হয়, তাই 100 করে এখন কতদিন করাবেন, কি করাবেন, অথবা এটাই তার জীবনের শেষ ডিজাইন হতে পারে, এটা তো মার্কেট প্লেস বলা যাবে না। আর একটা রিজিকের বিষয় থাকে, কার কয়টা কাজ হবে। কেউ দেখা যায় যে 200 500 2000 5000 কাজ করে ফেলছে, কেউ 1 মাস ধরে কাজই পাচ্ছে না। এটা যার যার রিজিক বা যার যার কপাল। তা আমরা তবু দেখি এই কাজটা আমরা এখন প্র্যাকটিক্যালি কিভাবে করা যায়, সহজেই ক্যানভা দিয়ে এই কাজটা করে জমা দিয়ে 50 টাকার মতো কাজ অ্যাচিভ করা যায়। তা আমরা ক্যানভাতে ওপেন করে আছি, যেহেতু ফেসবুক পোস্ট, তা আমি বলে দিচ্ছি ফেসবুক, তারপর হচ্ছে ফেসবুকের পোস্ট হতে পারে, ফেসবুকের বিজ্ঞাপন হইতে পারে, ইনস্টাগ্রামের পোস্ট হইতে পারে, এগুলোর কমন একটা মেজারমেন্ট আছে, মাপ আছে। সেটা হলো, আমি কাস্টম সাইজে যাচ্ছি 1080। এই 1080টা সবার ইনস্টাগ্রাম, ফেসবুক পোস্ট, ফেসবুক বিজ্ঞাপন ম্যাক্সিমাম, বা ফেসবুক পেজের মধ্যে পোস্ট করেন, গ্রুপের মধ্যে পোস্ট করেন, হোয়াটসঅ্যাপে পোস্ট করেন, এই মাপটা কমন। 1080 × 1080 মাথায় রাখবেন, ক্রিয়েট এ নিউ ডিজাইন দেন। তাহলে আমি একটা সাদা পেজ পেয়েছি। এই পেজের মধ্যে প্রথমে উনি যে আমরা ফ্রেশ বাজারের লোগোটা পিএনজি করেছি, ব্যাকগ্রাউন্ড মুছেছি, ওইটা আগে আপলোড করব। আপলোড কিভাবে করব? এই যে বাম পাশে আপলোড অপশন আছে। আর যদি মোবাইল ব্যবহার হয় তাহলে কোথায় আপলোড পাবেন, আমি একটু মোবাইল থেকেও দেখিয়ে দিই, যাতে আপনারা আপলোডের অপশনগুলো, আমি বলছি সেম জিনিসগুলো মোবাইলের নিচে থাকে। তাহলে আমি সাদাতে ক্লিক করবো, এই দেখেন আমি সাদাটা হারিয়ে গেছে, আমি উপর থেকে ধরে নিচের দিকে নামিয়ে দিই। সাদাতে ক্লিক করলে তাহলে এই নিচে একটু বাম পাশে এই যে নিচের দিকে আপলোড পাবেন। আর যদি সাদার বাইরে ক্লিক করেন, সরি সাদার মধ্যে ক্লিক করেন, তাহলে কিন্তু পাবেন না। সাদায় ক্লিক করে যদি আপলোড অপশন খুঁজতে যান, সারা জীবন খুঁজলেও পাওয়া যাবে না। তাহলে সাদার উপরে অথবা নিচে ক্লিক করেন, দেন আপলোডটা নিচে পাবেন। তা আমি আপলোড করছি মোবাইল থেকে। এরপরে আপলোড ফাইল, দেন আমি কোথা থেকে ডিভাইস থেকে নিব, আমি যেখানে সেভ করে রেখেছি সেখান থেকে আমি নিয়ে নিলাম। ব্যাস, এই যে আপলোড করে নিচ্ছি, আমার এখানে চলে আসলো, যার ব্যাকগ্রাউন্ড সাদা করা আছে। ঠিক আছে, এখন আমি আবার কম্পিউটার থেকে বা ডেস্কটপ থেকে দেখাচ্ছি কাজটা, তাই আমার জন্য একটু সুবিধা হবে। সেম কাজটা মোবাইল থেকে করা যাবে আসলে। তো এখন আমরা আপলোডের মধ্যে দেখি আমাদের লোগোটা আসছে কিনা। যে আমাদের এই যে ফ্রেশ লোগোটা আসছে। যেমন আমি টেস্ট করি যে ব্যাকগ্রাউন্ডটা আসলে ঠিকঠাক মতো মুছে গিয়েছে কিনা। সাদাটাকে যদি আমি একটু উপরে কালার করে দিই, যে কোনো একটা কালার করে নিয়ে আসি, সাপোজ আমি গ্রিন কালার করি। এখন যদি আমি এই লোগোটা আপলোড থেকে নিয়ে আসি, দেখেন এখন দেখেন সুন্দর করে বসে, আর মানে সাদার সাথে সাদা মিশে গিয়েছে, তাই না? সবুজের সাথে সবুজ মিশে গিয়েছে, আমি এটাকে বোঝার জন্য ইয়েলো করে দিচ্ছি। দেখেন আমার লোগোটা কত সুন্দর হইব না? এই লোগোটা আমি চাইলে যে কোনো স্থানে মুভ করতে পারি, পিছনে যা আছে সে ডিজাইনটাও দেখতে পারবো। আর যদি আগের মতো নিয়ে আসতাম তো এই সাদা অংশ পিছনে দেখা যাইতো, এটা একটু খারাপ দেখা যাইতো, এই জন্য আমরা ব্যাকগ্রাউন্ড থাকলে রিমুভ করে নিব। আচ্ছা, এখন গাইডলাইন, আমাকে এখন উনি কাঁচা তরি তরকারি বিক্রি করেন ফেসবুক পেজদের মাধ্যম দিয়ে, বা শুরু করতে যাচ্ছেন। তাহলে আমি এই যে ডিজাইনগুলো বলছি, শত শত ডিজাইন ক্যানভাতে দেওয়া থাকে, আমাকে শুধু একটু চিন্তা করে বের করতে হবে ইংরাজিতে ওইটা কি বলতে পারে। এটা যদি একটু বুঝে যাই তাহলে কিন্তু সহজ হবে। তাহলে আমি এটা পাবো কোথায়? আমি আমার এত কষ্ট, বা আমার ডিজাইন ভালো পারি না, আমি নতুন শুরু করেছি, কি করবো এখন? তাহলে ডিজাইন অপশনে যাচ্ছি। ডিজাইনে গিয়ে আমি ভেজিটেবল অ্যান্ড ফ্রুটস রেখে সার্চ করি। ভেজিটেবল অ্যান্ড ফ্রুটস,
দেখেন ভেজিটেবল অ্যান্ড ফ্রুট যখন রেখে সার্চ করেছি, আমাকে কাঁচা তরকারির বস্তা ভরে মানে অনেকগুলো সুন্দর সুন্দর ডিজাইন দিয়েছে, দেখতে পাচ্ছেন? অনেক সুন্দর সুন্দর ডিজাইন। এখন এখান থেকে যে কোনো একটা, আমার উনি দুইটা ডিজাইন চাইছে, আমি দুই ধরনের দুইটা নিয়ে দুইটা ডিজাইন করে দিচ্ছি, তাই তো আমার কাজ শেষ। এর জন্য আমাকে সায়েন্টিফিক, বৈজ্ঞানিক, এক্সপার্ট, প্রফেশনাল কিচ্ছু দরকার নাই। রেডিমেড জিনিস যদি আমি কাটাছেঁড়া করতে পারি, এটাই আপনি সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারেন। তবে হুবহু কেউ দিবেন না, আর হুবহু দিলে লাভ হবে না, কারণ উনির কোম্পানির নাম তো আলাদা হবে, উনির ফোন নাম্বার আলাদা হবে, উনির কোনো স্লোগান থাকতে পারে, সেটা আলাদা হবে। এই জন্য এগুলো আপনারা চিন্তা ভাবনা করে। আবার কিছু কিছু যেন ফেসবুক ডিজাইন চেয়েছে, তো ডিজাইনটা করতে গেলে তো কিছু কমন জিনিস আপনাদের মাথা থেকে বের করতে হবে। কি কমন জিনিস? সাপোজ উনি শুধু বলছেন দুইটা আমাকে কাঁচা তরকারি বিক্রি করব, এটা ডিজাইন করে দেন, আর একটা লোগো দিয়েছে, আর কিছু দেননি, কিন্তু মোবাইল নাম্বারটা দিয়েছেন। আমার দু একটা কথা লিখতে হবে না, যাতে মানুষের কথাটা শুনে আমার পেজ থেকে কিনতে পারে। যেমন আমি এক্সাম্পল দিচ্ছি, তাজা সবজি সরাসরি আপনার ঘরে, এটা একটা হইতে পারে। জীবনের স্বাদ, প্রকৃতির দান, আমি বোঝানোর জন্য বলতেছি, আপনি আপনার কথা চিন্তা করবেন। তারপরে তাজা ফসল, সজীব জীবন, এরকম একটা কথা থাকতে হবে, তাই না? এসব কথা তো লাগবে, না হয় শুধু আমি শুধু এই তরি তরকারি ছবি দিলে কি হবে? আবার বলতে পারেন গ্রাম থেকে শহর, সরাসরি তাজা সবজি। আবার বলতে পারেন হোম ডেলিভারি, প্রকৃতির টাটকা স্বাদ। আমি এক্সাম্পল দিলাম, এরকম কিছু জিনিস মাথা থেকে বের করতে হবে, ঠিক আছে? তাহলে আমি দুই ধরনের ডিজাইন করে বাইরকে দিব, যাতে বাইরে এক ধাক্কাতেই রিভিশন না দেন, কারেকশন না দেন। এটা করতে করতে হয়ে যাবে। আমি দুই টাইপের, একটা ধরেন আমি লোগোটাকে এক পাশে রাখি, বা লেগোটাকে আমি পরে নিয়ে আসি, আগে আমি একটা ডিজাইন, তার মানে এটা দিচ্ছি। এটা কিন্তু মোটামুটি সুন্দর আছে, একেবারে টাটকা, যেটা বোঝা যাচ্ছে। ছবি সবকিছু আছে, দেখেন রেডিমেড 100% অর্গানিকও কথাটা লেখা আছে। এখন আমার লোগোটা আমি কোথায় বসাবো সেটা নিয়ে একটু চিন্তা ভাবনা করবো, 1 নম্বর। এবার অ্যাড পেজ, আর একটা ডিজাইন দিতে, দুইটা যেহেতু অ্যাড পেজ করি, এই সবুজটাকে, কালারটাকে ফেলে সাদা বানানি। এরপর দেখি আমি আর এক ধরনের, আমি কোনো ডিজাইন নেবো একটু ভিন্ন ধরনের, দেখি কোনো, এই যে ধরেন এটা ফ্রেশ ভেজিটেবল 50% স্যার। উনি খুশি হবেন যে না, ভালোই তো করছে, একটা স্যারের কথা বলছে। উনি আমাকে স্যারের কথা বলেনি, আমি তাকে বলে দিচ্ছি। উনি অবশ্যই তো সার দিবেনই, 20% দিক আর 30% দিক আমি একটা বানিয়ে দিই। উনি তখন বই, ভাই সার দিয়েছেন, সুন্দর হয়েছে, তবে আমি 20-50% তো দিতে পারবো না, তাই পুঁজি থাকবে না, আমাকে 10% বা 20% দেন। তখন আমি এটা ঠিক করে দিব। তাই বাজারে দুইটা, মানে বায়ার বা যে কাজটা দিয়েছেন উনি দুইটা ডিজাইন পেয়ে গেল। আচ্ছা বলেন তো, এই দুইটা ডিজাইন নিয়ে আসে, ধরেন এটাই আমি একটু চেঞ্জ করে দিব, আমার কি প্রফেশনাল এখানে কিছু বিষয় আছে? কিছু নাই তো। আমি শুধু খুঁজে নিয়ে এসে এখানে বসাচ্ছি। এইটুকু যদি ভালো করে শিখতে পারেন, ক্যানভাতে প্রচুর কাজ করা যাবে। আচ্ছা, তাহলে আমি প্রথমে আমার লোগোটা, উনির দেওয়া মোবাইল নাম্বারটা যেন অবশ্যই এখানে ডিজাইনের মধ্যে থাকে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর আমি যেটা কয়েকটা লাইনের কথা বলি, ওরকম বাংলাতে দু একটা লাইন যদি আপনারা বসাইতে পারেন আরো সুন্দর হয়। এখন বলছি ইংরাজিতে ফ্রেশ অ্যান্ড হেলদি, তো ফ্রেশ হেলদি তো ইংরাজি কথা, বাংলাদেশে তো ইংরেজি চলবো না, আমি দিলাম ডিবেট করে। এখন আমি টেক্সট থেকে টি রেখে আস, টিতে মানে একটা লেখা লিখবো, বাংলাতে লিখবো। মোবাইলেও বাংলাতে যারা লিখতে পারেন, যে অভ্র যারা ইউজ করেন তারা বাংলায় লিখতে পারবেন, যারা ডেস্কটপ ল্যাপটপ ইউজ করেন তারাও অভ্র দিয়ে লিখতে পারবেন, অথবা যারা বিজয় নিয়ে কাজ করেন তারাও লিখতে পারবেন, সেটা অন্য প্রসঙ্গ। আমি লিখতেছি বাংলাতে। আমি লিখতেছি, ধরেন আমি কি দিব, যে সাপোজ যেটা আমি মনে হলো হোম ডেলিভারি, তারপরে কি জন্য বলছিলাম, হোম ডেলিভারি, প্রকৃতি টাটকা, প্রকৃতির টাটকা স্বাদ। ঠিক আছে, আমি এটা দিলাম। এখন এটা একটু ছোট করে দিই, যেহেতু এত কথা, এটার মধ্যে একটু বড় করে আমরা দিচ্ছি, একটু বড় করে দেই। এবার এই কথাটা আমি সুন্দর করে ছোট করে, আমি এখান থেকে সুন্দর করে দুই লাইনের মধ্যে দিয়ে দিচ্ছি। হোম ডেলিভারি প্রকৃতির সাথে, আমি এক লাইনও পর দেখে এক লাইন করে বেশি ছোট হয়ে যাবে আসলে, তারপর আমি যদি দেখি কেমন দেখা যায়। আচ্ছা, যা দেখা যায় মোটামুটি। বাইরে তো আবার কারেকশন দিতেই পারে, তখন আমি আশা করি এটা ঠিকঠাক করে দিতে পারবো। একটু চিকন হবে আসলে, চিকন হয়ে পড়ে তারপরে আমি ওভাবে করি। ঠিক আছে, এবার আমি এখান থেকে টেনে একটু বড় করি, এটা আসলে হোম ডেলিভারি, প্রকৃতির টাটকা স্বাদ। আচ্ছা, এটা থাকলো। এরপরে ভেজিটেবলস, এটা তো আমার দরকার নাই, ইংরাজি ইংরাজি কোনো কিছু না রাখার চেষ্টা করে, বাংলাদেশি মানুষ যেহেতু, হোম ডেলিভারি, প্রকৃতির টাটকা স্বাদ। তারপরে আমি আরো কিছু কথা এরকম একটা অন্যভাবে একটু লিখতে পারি, দেখেন আমি আপনার দেখাই, আমি এটাকে, এই লেখাটাকে আমি ডুপ্লিকেট করি, এখানে আর একটু লিখে দিচ্ছি যে আমি হচ্ছে আহ তাজা ফসল, তারপর সজীব জীবন।
এটাকে আমি একটু বাঁকা করে দেবো, একটু রেখাটা একটু বাঁকা করব, ডান মানে একটু রাউন্ড করব। তাহলে এই রেখাটাকে ধরা অবস্থায়, সিলেক্ট রাখা অবস্থায় আমি ইফেক্টে যাব। মোবাইল থেকে নিচে পাবেন ইফেক্টটা। আমি এটাকে মোবাইল দিয়ে দেখিয়ে দিই, হ্যাঁ। কম্পিউটার তো এই যে উপরে ইফেক্ট আছে, ইফেক্ট থেকে এই যে দেখেন শেপে যাব, শেপ থেকে যে এবিসিডি কার্ভে যাব, হ্যাঁ। এটা কিন্তু ডেস্কটপ থেকে সহজেই পাওয়া যায়, বাঁকা হয়ে গেছে কিন্তু। কিন্তু আমি যদি এটা মোবাইল থেকে করি, মোবাইল আবার এটা একটু ভিতরে পাবেন, আমি মোবাইল থেকে দেখিয়ে দিই। ইন্না গেছে চলে। আচ্ছা মনে আমার ডিজাইনটা আমি কেটেই ফেলছি। আচ্ছা এখন ধরেন এরকম অসাবধানতা বশত ডিজাইনটা চলে গেল, কি করবেন, আমার তো কেটে ফেলছি। ভালো হয়েছে, শেষ যতটুক পর্যন্ত করবেন ততটুক পর্যন্ত সেভ করে ক্যানভা রেখে দেয় অনলাইনে যদি আপনি থাকেন। তাহলে দেখেন যে প্রথমটাই রিসেন্ট যে ফাইলটা আছে, এখানে আমি ক্লিক করব, যে পর্যন্ত করেছি ওই পর্যন্ত কিন্তু এখানে দেখেন জুম আছে অলরেডি, কোনো ভয়ের কারণ নেই। এখন আমি এটাকে মোবাইল থেকে যদি ওই বাঁকা করি রেখাটা, তাহলে কোথায় পাবো দেখেন, আমি একটু দেখিয়ে দিই। মোবাইলে যারা ভাই বোনেরা আছেন অনেক সময় এই বাঁকাটা করতে পারেন না, খুঁজে পান না। তাই আমি এই তাজা ফসলকে আমি দেখেন এবার মোবাইল থেকে দেখাচ্ছি কিন্তু। এখানে আপনার মোবাইল থেকে দেখতে পাচ্ছেন, মোবাইল থেকে যারা দেখছেন, আচ্ছা। এবার এফারে এই রেখাটাকে সিলেক্ট করে আমি নিচের দিকে আসবো, নিচের দিকে আসার পরে আমি একটু ডান পাশে ইফেক্টে যাব, দেখতে পাচ্ছেন ইফেক্টে যাব। ইফেক্টের পর ডান পাশে শেপ আছে, শেপে যাব। এরপরে দেখেন ওই যে কার্ভ পেয়েছি, কিন্তু দেখেন যে হয়ে গেছে। এখন এই কার্ভকে যদি আমি ডাবল ক্লিক করি, তাহলে দেখেন আমি কতটুকু বাঁকা করব, গোল করে ফেলছি একবারে। আমি যদি না, আমার এতটুকু বাঁকা দরকার নেই, এতটুকু হলে এনাফ। আপনি নিজের পছন্দ মতো দেখেন, আপনি উল্টাটা কিন্তু ঘুরান, উল্টা গোল হয়ে যাবে, ঠিক আছে না? তা আমি চাচ্ছি মোটামুটি এভাবে একটু থাকুক, বাস। হয়ে গেছে, আমি এ পর্যন্ত রেখে দিচ্ছি। আর একটু দেই, আর একটু বাঁকা করে মানে সুবিধা হবে। বাস, ওকে। ঠিক আছে, আমি এখন আবার ডেস্কটপে মোডে যাচ্ছি, মোবাইল থেকে একটু দেখানো যে গোটা আসলে অপশনটা কোথায় আছে, দুইটাতেই আছে। এখন এইটাকে আমি আর একটা কাভার করে দিই যাতে ফুটে ওঠে, এখন দেখি এই কাভারটা দিয়ে ফুটবে, তাই না? হলুদ কাভার করে এটাকে আমি একটু ঘুরে দিই, দেখেন এখানে রাউন্ড করা যায়, এটা আবার আরেকভাবে দেখেন, এই যে নিচে অ্যারো চিহ্ন আছে, এখানে ঘুরিয়ে দিই। এটা আমি চাচ্ছি তার তরকারির একটু এখানে বসিয়ে দেই, বাস। আচ্ছা, এখন আমি দেখেন উপরে একটা দিলাম হোম ডেলিভারি, প্রকৃতির টাটকা স্বাদ, তাজা ফসল, সজীব জীবন। এটা আমি এ পাশে একটু রেখে দিলাম। 100% অর্গানিক না রেখে আমি রাখবো শতভাগ হালাল বা শতভাগ ন্যাচারাল, দিতে পারেন আর কি। আর যদি না আমার এটা থাকুক, এটা থাকুক, আচ্ছা ওটা থাকলো, এটা না হাত দিলাম না। এখন উনি যে মোবাইল নাম্বারটা দিয়েছেন, আমি তাহলে আমার অ্যাকাউন্টটা আবার যেহেতু বের হয়ে আছে, উনি অ্যাকাউন্ট নাম্বার থেকে নিয়ে আসি বাইরের, এখন মোবাইল নাম্বারটা, লোগোটা বসিয়ে দেব। আমি সাইন আউট হয়ে গিয়েছি যেহেতু, আমি কাটতে গিয়ে একবারে বাদ হয়ে গেছে। বাইরের তথ্যগুলো আমি নিয়ে আসি। কি করেছি ভুল? বাংলায়, আচ্ছা ঠিক আছে। সাইন ইন হয়েছে আমি মাই সার্ভিস থেকে, আমি বাইরের কাজ যেটা আছে সেটা থেকে উনি কি নাম্বার দিয়েছেন আমি সেখান থেকে একটু দেখার চেষ্টা করি। এখান থেকে ওকে করি, দেন আমি কাজেরটা যাচ্ছি। এই যে দেখেন উনি নাম্বারে, যেখানে আমি কপি করে নিয়ে যাচ্ছি, এখান থেকে কপি করে এখানে আমি এই নাম্বারটা বসিয়ে দিই, আমার আর কিছু করা দরকার নেই। এই নাম্বারটা বসে গেল, একটু গ্যাপ দিয়ে দিতে পারি দেখতে যাতে সুন্দর হয়, 3 ডিজিট পর পর একটু গ্যাপ দিয়ে দিই। অর্ডার নাও, অর্ডারটা নাও বাংলায় রেখে দিই। অর্ডার করুন, হ্যাঁ এটা বাংলায় রেখে দিই, সুন্দর হবে তাই না? আমরা একটু বড় করে দিই, অর্ডার করুন, অর্ডার করুন। উনি তো কোনো দেন নাই, উনির কোনো জিমেল বা উনির ইয়েতে ফেসবুক পাতা টাতা যেহেতু দেন নাই, আমি এটা দিচ্ছি না। আর উনি কি কি তথ্য দিয়েছেন, লোগোটা দিয়েছেন, ব্যবসা নাম ফ্রেশ বাজার। ফ্রেশ বাজার এখন আচ্ছা, তাই ফ্রেশ বাজারটা আমি কিভাবে ব্যবহার করতে পারি? তাজা ফসল, সজীব জীবন, সাথে থাকুন ফ্রেশ বাজার, বা ফ্রেশ বাজার সাথে থাকুন, এটা আমি আলাদা লিখতে পারি। অথবা এখন এই যে লোগোটা আছে না, যেটা আমি আপলোড করেছি, সেটা আমি এখন একটু বসিয়ে দেওয়ার চেষ্টা করি, কোথাও দেখি বসানো যায় কিনা। লোগোটা নিয়ে এসে আমি এখানে সুন্দর করে আমার এখানে বসিয়ে দিতে পারি। আশা করি জিনিসটা খারাপ হয় না। ফ্রেশ বাজার, তাই আমার এখান থেকে কিন্তু বিজ্ঞাপনটা সুন্দরভাবে হয়ে গেল। তো ফ্রেশ বাজারের সাথে থাকুন এবং কাজগুলো আপনি সুন্দর করে বুঝে নিন। আচ্ছা, তাহলে আমার মনে হয় একটা সিম্পল ডিজাইন হয়ে গেছে। এখন আপনি যদি আরো কিছু এলিমেন্টস যোগ করতে চান, আরো একটু সুন্দর করতে চান, তাহলে আপনি কি করবেন, এলিমেন্টস এর মধ্যে আসবেন, এলিমেন্টস এর মধ্যে এসে আপনি দেখেন ফ্রেশ ফ্রুটস। ফ্রেশ ফ্রুটস থেকে আরো কিছু জিনিস আপনি এখানে পাবেন। ধরেন আমি এখান থেকে কিছু নিতে পারি কিনা দেখি। এখান থেকে আর নতুন করে কিছু বসিয়ে মানে একটা হিজিবিজি করার দরকার নেই। বরং আমরা এক কাজ করি, আমরা কিছু দেখি গ্রাফিক্সের কিছু পাই কিনা। গ্রাফিক্স মানে একটু
ডিজাইনকে আরো একটু সুন্দর করার জন্য গ্রাফিকের ধরেন এই যে এই জিনিসগুলোকে গ্রাফিক ডিজাইন, এগুলো আমরা ধরেন আমি আপনাকে কয়েকটা ব্যবহার করে দেখাই তাই দেখতে সুন্দর হবে। এই একটা সাপোজ এটা আমি নিলাম, আমি আপনাদেরকে বোঝানো আসলে এটাতে আমি কি করতে চাচ্ছি এটা আপনারা যাতে সুন্দর করে বোঝেন। এটা আমি একটু এখানে নিচের দিকে দিতে চাচ্ছি। এবার নিচের দিকে দেখে আমি সবার পিছনে এই জিনিসটা দিব। তাই আমি পজিশনে যাব, পজিশনে গিয়ে আমি ব্যাকওয়ার্ড দিব। দেখেন নিচে চলে গেল। এখন এটার প্রবলেম যেটা হলো, এটা নীল কালার, আমার ওখানে সবুজ কালার। এটাকে একটু আমি সবুজ করে দিই, তো সবুজটা আমি কিভাবে করতে পারি? এই যে উপরে কালার আছে তিনটা কালার, আমি নীলটাকে আগে নেই, আমি এটাকে গ্রিন করি। তারপরে আমি এই এই নীলটাকে আমি আরেকটা গ্রিন করি। এবার মোটামুটি এটা চলে। এখন আমার লোগোটা যেহেতু এখানে বোঝা যাচ্ছে না, আমি লোগোটাকে এখানে আমি দেখি লোগোটাকে আমি অন্য জায়গায় বসার ব্যবস্থা করবো। আমি একটা সাদা কোনি করে আমি সেটা সুন্দর করে কিভাবে লোগোটাকে যে সুন্দর করে বসানো যায় সেটা নিয়ে আমি ধরুন ফেরত বাজারকে আমি মাঝখানে দিতে চাচ্ছি। এটা এটা তো বোঝা যাচ্ছে না এখন, তাই আমি একটু সাদা কিছু দিই। হ্যাঁ, সাদা কিছু দিয়ে মনে সাপোজ এইটা দিয়ে আমি বোঝানোর জন্য আপনাদেরকে আমি দিচ্ছি। এইটা আমি নিয়ে আসলাম, ডিজাইনটাও আর একটু কিছু অ্যাড হবে। এটা নিয়ে সেখানে বসিয়ে দেই, এটা বসিয়ে দেই। এটাকে যদি আমি একটু সাদা কালার করে দেই, সাদা কালার। আমি এত কিছু করার মানে কি আপনাদের বিভিন্ন জিনিস এনে এনে দেখানোর চেষ্টা করছি যে কত কিছু দিয়ে ডিজাইন করা পসিবল। এখন তো আমার লোগোটা উপরে আনতে হবে, তাই কিভাবে আনবো? পজিশনে যাব, পজিশনে গিয়ে অ্যারেঞ্জে যাব, বা সরি লেয়ারে যাব। লেয়ার থেকে দেখেন এই যে ফ্রেশ লোগোটা আমি এটার উপর উঠিয়ে দিব, বা শেষ। দেখেন আমরা এখন সুন্দর বোঝা যাচ্ছে না? আগে তো বোঝা যাইতো না, এখন কিন্তু আমি এটা সুন্দর করে বুঝতে পারছি। মাছের একটা সাদা একটা জিনিস আমরা অ্যাড হয়ে গেল, এলিমেন্টস বলতে পারেন এটা, তাই না? এটা যাতে চোখে পড়ে, আমার লোগোটা এখন সাদার কারণে সবুজের মাঝখানে চোখে পড়তে, ফ্রেশ বাজার অর্গানিক ফুড অর্ডার করুন, এটা অর্ডার করুন। তাহলে আমি এখানে একটু ডান পাশে দিতে পারি, সরিয়ে দিতে পারি, বা এখানেও রাখতে পারি। মোবাইল নাম্বারটা চাইলে আমি এখানে নিচে দিতে পারি, এখান থেকে আমি মোবাইল নাম্বারটা নিচে নিয়ে যাই। সেটা আরো হইতে পারে যাতে বোঝা যায় অন্তত, তো যেখানে আছে সেখানে ঠিক আছে। এই হলো একটা ডিজাইন। মোটামুটি কিছু জিনিস আমরা কাটাছেঁড়া করে অ্যাড করি, আমরা একটা ডিজাইন বানিয়ে ফেললাম। এবার 2 নম্বরটা যদি আমি একটু আসি, ফ্রেশ ভেজিটেবল। আমি এটাকে ফ্রেশ ভেজিটেবল না বলে আমি ওটা বলতেছি যে আমাদের ধরেন আমি আরেকটা যে কথা এখানে রেখে দিতে পারি, যে কি আজও ধরেন আজও অর্ডার আগামীকালকে রান্না, আচ্ছা আজ আমি দেখ বোঝাচ্ছি। আজই অর্ডার করুন আগামীকালের রান্নায়। কাজ করতে করতে এই শব্দগুলো আপনাদের মাথায় চলে আসবে, অসুবিধা হবে না। আমি লেখাটাকে একটু মোটা করে দিচ্ছি যাতে দেখতে সুন্দর হয়। হ্যাঁ? আমি একটু মোটা করে দিই, মোটা করে দিলাম। বোল্ড করে আমি মোটা করে দিচ্ছি কিন্তু, তাই না? আজই অর্ডার করুন আগামীকালকে রান্না, এই এই জিনিসটা একটু নিচে নামিয়ে দিই, যেহেতু পাতা টাতা আছে বোঝা যাচ্ছে না। এটাকে আমি নিচে নামিয়ে দিই। এখানে আমাদের নাম্বার টাম্বার বসবে, এটা দরকার নাই। এখানে আমি এটা কেটে দিচ্ছি। এই নাম্বারগুলো আমি উপর থেকে নিয়ে আসি, ঠিক আছে? এটা আমি ধরে আমি এখানে নিয়ে এসে দিচ্ছি। দেখেন আমি কিন্তু ডুপ্লিকেট করে এখানে নিয়ে আসছি। তারপরে হচ্ছে সাদা আইকনটা আবার বাদ পড়ে গিয়েছে, এখানে বসিয়ে দিই। এটাকে যা বোঝানো এটা বসে আবার ওটা ওটা বাদ পড়ে গেছে। ডুপ্লিকেট হয়নি তো বাদ পড়ে গেছে, অসুবিধা নেই, আমরা এটাকে ডুপ্লিকেট করি। এই ডুপ্লিকেট ডুপ্লিকেট দুইটা হয়ে গেল। এখন আমরা ছোট জিনিস তো ধরতে অসুবিধা হচ্ছে, এটাকে নিয়ে আমি এখানে বসিয়ে দিয়ে আসি। ব্যাস হয়ে গেছে, ওখানেটা ওখানে থাকুক। আমি একটু বড় করে দেই এই জিনিসটা। হ্যাঁ, এখন দেখেন ফোনের আইকনটা আমি টেনে নিয়ে আসছি। ওকে, এটা দিলাম। আর 50% বাদ দিয়ে আমি এখানে বাংলাতে রেখে দিচ্ছি 30% মূল্য ছাড়। ঠিক আছে, আমি বাংলায় লিখছি 30% মূল্য, মূল্য ছাড়। বাংলাতে তো তাই তো রাখে, তাই না? আমরা এটা একটু ছোট করে দিই, 30% মূল্য ছাড়। ব্যাস, এটা আমি একটু এটা চিকন করে দিতে পারি, অথবা এটা মোটাও রাখতে পারি, একটু একটু বড় করে দিই যাতে দেখতে সুন্দর হয়। 30% মূল্য স্যার, আজও অর্ডার করুন আগামীকালকে রান্না, অথবা আপনাকে এটা উপরে দেন, আমার মনে হয় এটা বেশি ভালো হবে। এটা দিতে এবং এখানে দিতে পারেন, বাস। ঠিক আছে, এখন দেখেন ঠিক আছে কিনা, এখন দেখেন মোবাইল তোলা যাচ্ছে। হ্যাঁ, মানে মোটামুটি বোঝা গেল হয়েছে। আমি আগামী আজও অর্ডার করুন আগামীকালকে রান্না, এটা দিয়ে আমি একটা ডিজাইন। এখন আমি তো 50 টাকারে পাবো পাবো, তাই না? তা আমি এটার জন্য আর কত কি করব? ডিজাইনটা এমনি দেখতে সুন্দর, আমি যে এটা কপি করছি বা কোথা থেকে নিয়ে আসি ডিজাইন হয়তো বুঝবে না। এটা আমি আমার ক্রিয়েটিভিটি দিয়ে আমি জানি দেখে এই অপশনগুলো ব্যবহার করে আমি দিচ্ছি। এই যে এই জিনিসগুলো দেখেন উপরের ডিজাইন, যে এইগুলো যদি অ্যাড করেন আরো অনেক কিছু সুন্দর হতে পারে। অ্যাড যেখানে ছোট ছোট জায়গায় অ্যাড করে দেন, বেশি দিয়ে আবার খিচিবিজি না করে অ্যাড করে এখানে কাগজ জায়গায় আপনি একটু ইউরো করে দেন, জিনিসটা ফুটবে না? আপনি বলেন একটা দিতে আর একটু যদি সৌন্দর্যটা বেড়ে গেল, এখানে একটা দেন বা এটা নিচে দেন, ডিজাইনটা একটু চমৎকার হয়ে গেল।
এরপরে আপনি এখানে আরো কিছু জিনিস অ্যাড করতে পারেন। আজও অর্ডার করেন ব্ল্যাক কালার না দিয়ে একটু সবুজ টবুজ দিয়ে করেন, তাই কি হবেন, আজও একটা কালার করে দেন, এই ফন্টের মধ্যে যে সবুজ করেন, সরি এটা যে কোনো অন্য একটা কালার দিয়ে আমরা এটা দিচ্ছি সাপোজ। আর অর্ডারটা আমি কি করবো, একটু গ্রিন কালার দিচ্ছি, আজও অর্ডার করুন। হ্যাঁ, আজও অর্ডার করুনটা আমি আবার একটু যাতে চোখে পড়ার মতো হয় একই কালার দিয়ে, আজও অর্ডার করুন, হ্যাঁ, আগামীকালকে রান্নায়। এটা রেখে আমি মোটামুটি দুইটা ডিজাইন কমপ্লিট করা শেষ। এই দুইটা ডিজাইন আমি এখন কি করব, শেয়ার মানে সেভ করব বা ডাউনলোড করবো। তো ডাউনলোড করি, ডাউনলোড করবো, ডাউনলোড বাটনে যাচ্ছি, উপরে পিএনজি আছে, আমি কি দিব, জেপিজি দিব। দেওয়ার পরে আমি এই দুইটা পেজ ডাউনলোড করব। ডাউনলোডটা হচ্ছে, ডাউনলোড হয়ে আমার কি করবে, আমার ফাইল ম্যানেজারে জমা হবে অ্যাজ এ জিপ ফাইল। দুইটা একসঙ্গে ডাউনলোড করেছি তো জিপ হয়েছে। যদি আমি সিঙ্গেল সিঙ্গেল ডাউনলোড করতাম তাহলে সিঙ্গেল সিঙ্গেল হইতো। তা আমি জিপও করে দেখাচ্ছি, সিঙ্গেলও করে দেখাচ্ছি, যাতে প্রবলেম না হয়। এটা একসঙ্গে ডাউনলোড হবে। আপনি যদি মোবাইল থেকে করবেন, জিপ তো করবেন না, তাহলে সিঙ্গেল সিঙ্গেল করতে হবে আপনাকে। তাই আমি সিঙ্গেল সিঙ্গেল করি, শেয়ারে যাচ্ছি, ডাউনলোডে যাচ্ছি, এখানে আবার জেপিজি করি। এখানে দেখেন অল পেজ দুইটা দেওয়া আছে, আপনি আরোতে ক্লিক করে টিক উঠায় দিয়ে একটা একটা করে করেন, এই একটা করবেন আগে, এটা শেষ হয়ে পরেরটা করবেন। তাহলে একটা একটা করে ছবি, এই যে আমি এটা সেভ করে দিচ্ছি, তাহলে একটা সেভ হয়ে গেল। আবার আমি শেয়ার করি, আবার ডাউনলোডে যাচ্ছি, আমি আবার এটা জেপিজি করি, আবার অ্যারোতে এসে এবার নিচেরটা ডাউনলোড করব, টিক দিয়ে ডাউন করে ডান করে ডাউনলোড দিচ্ছি। তাহলে আমি সিঙ্গেল সিঙ্গেলও দুইটা ইমেজ আলাদা আলাদাভাবে ডাউনলোড করে দেখা যাবে, যেটা মোবাইলে করতে হবে। ওকে, এখন আমি সেভ করে রাখি। এখন আমার কিন্তু দুইটা ডিজাইন একটু দেখি কেমন হইল, ক্যানভা থেকে বের হয়ে আসি। বের হওয়ার পর আমি যেখানে ফাইলে রেখেছি সেটাতে কেমন হইল এটা দেখেন, আমি একটু দেখাই। প্রথমটা হচ্ছে এটা, দেখেন আমি দেখাই, প্রথমটা হচ্ছে এটা, দেখেন এটা একটা প্রথম ডিজাইন করেছি। দ্বিতীয়টা হচ্ছে আমি এটা করেছি, এই দুইটা ডিজাইন হয়ে গেছে আমার। দুইটা ডিজাইন তো আপনি চেয়েছেন। তখন আমি আমার এই আবার লোকাল মার্কেটে যাচ্ছি। এখন কি করব, এখনকার কাজটা কি, সেইটা আমি এখন আপনাদের একটু গাইড দেওয়ার চেষ্টা করি। তাই প্রথমে আমরা একটু কি করব, এই গাইডলাইনটা মেনটেন করব। যারা এখানে আগামী দিনগুলোতে কাজ করতে পারবেন বা সুযোগ পাবেন বা কাজ করার ইচ্ছা প্রকাশ করবে, তারা এগুলো মানতে হবে আপনাকে। লোকাল মার্কেটের কাজের গাইডলাইন, চারটা কাজ। প্রথমত, বায়ারের কাজের গাইডলাইন ভালো করে পড়বো। এক নম্বর, আমি দেখেন আপনি কিন্তু পড়ছি না, উনি বলছেন যে আমি আমার কাঁচা তরকারি বিক্রি করব ফেসবুক পেজ দিয়ে, আমাকে সুন্দর করে দুইটা ডিজাইন দেন। উনি লোগো দিয়েছেন, মোবাইল নাম্বারও দিয়েছেন, এবং উনির কোম্পানির ফ্রেশ বাজার নামটাও বলে দিয়েছেন। তাহলে কি হচ্ছে, যে অন্তত আহ, আচ্ছা আমি একটু ভুলে গিয়েছি, ওই যে আপনারা ফ্রেশ বাজার কিন্তু দুই, দ্বিতীয়, এখানে তো আপনি লোগোটা দিয়েছেন, এখানে লোগোটা দিতে হবে না। উনি তো মাইন্ড করতে পারে যে দ্বিতীয়টাতে লোগো নাই, আমি লোগোটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ, ভুলে গিয়েছিলাম, আমি একটু বসিয়ে দিই। ঠিক আছে না, লোগোটা বসিয়ে দেই। ঠিক আছে, এবার মানে আরেকটু সুন্দর হয়েছে। এখন তাই যেহেতু কোম্পানির নামটা তো আমার বাদ পড়ে গেছে, এরকম মিসিং হয়ে আপনারা নিজেরা ঠিক করে দিবেন। আমার মনে পড়ে গেল, এই জন্য আমি সাথে সাথে আবার এটা ঠিক করে দিই, একটু দেখে শুটে এবার। এখন তাই উনি পরিপূর্ণ নাম্বারটাও দেওয়া হয়েছে, উনি এবার নাম্বারটা মিটিয়ে দেই, যেহেতু নাম্বারই মাত্র দিচ্ছি, সরি। না, দুইটা ধরে আমি একটু এখান থেকে মিডিয়ে দিলাম, তো জিনিসটা সুন্দর হইলো, দেখতে সুন্দর হইলো আর কি। এখন আমি এটা দ্বিতীয়টা আবার ডাউনলোড করব। প্রথমটা ঠিক আছে, দ্বিতীয়টা আমি শুধু ডাউনলোড করব। তাই শেষেরটা টিক দিয়ে ডাউন করব, দেন ডাউনলোড করব। এরকম দেখে একটু সতর্কতার সাথে কাজগুলো জমাতে। এখন গাইডলাইন গুলো কি আছে, প্রথমত বলছি বাইরের কাজের গাইডলাইন ভালো করে পড়বো। এই পড়তে গিয়ে আপনাদের বলতে গিয়ে মনে হইল লোগো দ্বিতীয়টা দেয়নি। তা আপনারা গাইডলাইন পড়বেন, বায়ার উনি কি চাইছেন, উনি তো আমাকে টাকাটা দিবেন, তাই উনি কাজটাকে গাইডলাইন, প্রত্যেকটা কাজে গাইডলাইন থাকে, পড়বেন। দ্বিতীয়টি হচ্ছে, দ্বিতীয় কাজটা মানে দ্বিতীয়ত, এটা দ্বিতীয় কাজটা না, দ্বিতীয়ত মানে সেকেন্ড স্টেপ হচ্ছে, কাজটি পাওয়ার জন্য বায়ারকে ধন্যবাদমূলক একটি মেসেজ পাঠাবো। আমি তো এখনো পাঠাইনি, কথায় কথায় ভুলে গিয়েছি, তা আমি বলবো উনি তো আমাকে কাজটা দিয়েছেন, ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার আমাকে কাজটি দেওয়ার জন্য। আমি যথা যথাশীঘ্রই, উনি তো তাড়াতাড়ি চেয়েছেন, আপনার কাজটি করে জমা দিব, জমা দিব ইনশাল্লাহ। আমি যেহেতু এগুলো ব্যবহার করি, এগুলো করে ভাবো, নিশ্চয়তা যেহেতু না বলা, ইনশাল্লাহ বলে আমার সহজ করে দেবেন। এইটা আমি কি করবো, এইটুকু অন্তত প্রথমবার, কাজ আগেই দিব না। ধন্যবাদ স্যার আমাকে কাজটি দেওয়ার জন্য। এখন কাজ দিছে, আমি রেসপন্স করিনি, বায়ার মনে করবে আমি মনে হয় কাজটা দেখিই নাই, তখন উনি আমাকে ক্যান্সেল করে আরেকজনকে দিয়ে দিতে পারেন, তখন আমার পাওয়া কাজটা ক্যান্সেল হয়ে গেল, এরকম অনেক হয়।
আপনি সকালে কাজ দিচ্ছেন, রাত্রে দেখছেন বেচারার তো কাজ দরকার ছিল দুপুরবেলা, আপনি দেন নাই, তখন কি হবে? একটু খেয়াল করা। অনেক বার 2 দিন সময় দেয়, 3 দিন সময় দেয়, সেটা ভিন্ন কথা। কোনো কোনো মানুষ বিকেলেও চায়, তখন কি করবে? একটু খেয়াল রাখা। ধন্যবাদ স্যার আমাকে কাজটি দেওয়ার জন্য, আমি যথাশীঘ্রই আপনার কাজটা করে জমা দিব। সেন্ড করে দেন। উনি মেসেজ অলরেডি, আমার মেসেজ উনি দেখতে পাবেন। আচ্ছা, তারপরে আমি কি বলছি, দ্বিতীয় ধাপে আর কাজটি পাওয়ার পর বাইরকে ধন্যবাদমূলক একটা মেসেজ পাঠাবো। তৃতীয়ত কাজ হচ্ছে ডিজাইন সম্পূর্ণ করে বাইরের কাছে রিভিশনের জন্য পাঠাবো। আমি তো দুটো ডিজাইন করেছি, এখন রিভিশন দরকার আছে না? আমি ডিজাইন করলে আমার কাছে সুন্দর হলে কি বাইরের কাছে সুন্দর হবে? হবে না তো। অনেক বাইরে অনেক রকম, হ্যাঁ আপনি এই কালার দিয়েছেন কেন, আমার সবুজ পছন্দই হবে না, আপনি অন্য কালার দেন, কি করবেন? দিবেন বাইরের মতো করে দিবেন। তো সাধারণত একটু ডিজাইন করতে করতে যখন ভালো অভ্যাস হয়ে যাবে, তখন আপনাদের এই ডিজাইনটা চমৎকার হবে। তাহলে তৃতীয় কাজটা, আমি কি ডিজাইন সম্পন্ন করে বাইরের কাছে রিভিশনের জন্য পাঠাবো। তাহলে আমি এখন চলেন পাঠিয়ে দিই। তাহলে আগে প্রথমে মেসেজটা লিখবো। স্যার আমি আমার স্যার আমি আমার কথাগুলো একটু মনে রাখতে সুবিধা। স্যার আমি আপনার গাইডলাইন অনুযায়ী কাজটি যথাসম্ভব কাজটা যথাসম্ভব মনোযোগ দিয়ে বা ভালো করে যথাসম্ভব চেষ্টা করছি। গাইডলাইন কাজটি কাজটি স্যার আমি আপনার গাইডলাইন যদি দুইটি কাজ, হ্যাঁ, দুইটির ভিতরে দুইটি উল্লেখ করে দেন, দুইটি কাজ করে আপনা আপনাকে রিভিশন, কেউ লেখে কারেকশন, আমি একটা শব্দ লিখবো, আমি রিভিশনে লিখবো, হ্যাঁ? রিভিশনের জন্য জমা দিলাম। যে কোনো রিভিশ যে কোনো মতামত থাকলে আমাকে দয়া করে জানাবেন। আপনি লেখেন আপনার মতো, দয়া করে জানাবেন। ধন্যবাদ স্যার। আবার স্যার দেন, যত স্যার স্যার করবেন স্যারেরা খুশি হয় আর কি। ওই পাশে থেকে দেখে তো তারা। ধন্যবাদ স্যার। এখন এই আপলোড করতে হবে না, আপলোডে যান। আপলোড করে এই যে আমি দুইটা ছবি, আমি সেকেন্ডটা নিচ্ছি, এইটা সেকেন্ডটা যেটা লোগো আছে এইটা, এবং দেখেন একটা লোগো আছে এবং দুইটা, আমি দুইটা একসাথে সিলেক্ট করে আমি ওপেন, মানে আমি এই যে এখানে দেখেন এই যে হোম ডেলিভারি প্রকৃতি টাটকা স্বাদ, দুইটা ফাইল জমা হয়ে গেছে, একটা দুইটা। এবার সেন্ড মেসেজ করে বায়ারকে আমি পাঠিয়ে দিলাম। এবার বায়ার আমার এই কাজগুলো দেখেন, মেসেজ সেন্ড সাকসেসফুলি। এখন এটা এখন বায়ার কবে দেখবে? রাত্রে দেখবে না কাল সকালে দেখবে? আগামীকালকে ক্লাসে এসে দেখবো এই কাজের অবস্থা কি, কোনো কারেকশন দিয়েছে কি না। আর যদি উনি একসেপ্ট করে, তাহলে আমার এখানে 150 টাকা থেকে 200 টাকা হয়ে যাবে, এভাবেই হবে। তো চতুর্থ স্টেপটা কি? বায়ার কারেকশন করে যা যা ঠিক করে দিতে বলবেন, অথবা ওইটাই গ্রহণ করবেন, মানে আমি এখন যেটা দেব সেটার উপর নির্ভর করে বাকি কাজ সম্পাদন করে পেমেন্ট প্রাপ্তির জন্য অপেক্ষা করবেন। ধরেন উনি যদি কারেকশন না দেয়, তাই উনি যদি বলে ঠিক আছে আর লাগবে না, তাহলে কিন্তু উনি আমাকে পেমেন্ট দিতে বাধ্য। এটা নিয়ম, মার্কেট প্লেসের রুলস আছে, উনি না দিয়ে পারবেন না, কারণ তার টাকা আগে ওই কর্তৃপক্ষের কাছে জমা থাকে। উনি দিবেনই যদি কাজ নিয়ে কোনো কারেকশন থাকে, উনি আমার কাছে ঠিক করে নেবেন যে কালার চেঞ্জ করে দাও, নামটা মিসিং আছে ঠিক করে দাও, আমি দিব। এটা নিয়ে আমার কোনো আপত্তি নাই। কিন্তু যদি বল কাজ ঠিক আছে ধন্যবাদ, আমি আপনার সাথে আবারও কাজ করে আগ্রহী, এরকম যদি কোনো মেসেজ দেয়, আলহামদুলিল্লাহ, আপনি পেমেন্ট দেখবেন যে পেমেন্টটা যোগ হয়ে আগে কত ছিল, এই কাজটার পরে ওই 50 টাকা বা 100 টাকা যোগ হয়েছে কিনা। ঠিক আছে, ওকে। তাহলে এই 4টা ধাপ কিন্তু আপনারা কি করবেন, যখন মার্কেট প্লেসে কাজ করতে যাবেন, মোটামুটি কমন এই 4টা জিনিস মাথায় রাখবে, সেই ইন্টারন্যাশনাল করেন আর লোকাল মার্কেটেই করেন। ঠিক আছে, এই হলো আমাদের মোটামুটি আজকের। তা মার্কেট প্লেসে সাধারণত দুইটা ধরন থাকে। কাজ তো শেষ মনে হয় বোঝানো। মার্কেট প্লেস দুইটা ধরন, প্রথম ধরন হচ্ছে, দুই ধরনের মার্কেট প্লেস কমনলি থাকে। প্রথম ধরন হচ্ছে রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফ্রিতে থাকে, প্রতিটি কাজের জন্য 10 থেকে 20% টাকা মার্কেট প্লেসকে দিতে হয়। ধরেন এই যে 50 টাকা দিলাম, এখন 2 50 টাকা 20% কত হয়? সাপোজ 50 টাকা ইন্টু 20%, 10 টাকা কেটে রাখবে, তার মানে আমি আসলে প্রকৃত অর্থে 40 টাকা পাবো। কারণ 20 টাকা মার্কেট প্লেস, তাদের একটা পারিশ্রমিক আছে, তাদের ম্যান পাওয়ার আছে, তাদের অফিস সেট আপ অনেক কিছু আছে, তাদের বায়ার ম্যানেজ করতে হয়, আমাদেরকে ম্যানেজ করতে হয়, কত কি করতে হয়। এই জন্য প্রতিটা কাজের জন্য হয়তো 10 টাকা, 50 টাকায় 10 টাকা, 100 টাকার কাজ হলে 20 টাকা কেটে রাখতেন। দ্বিতীয় ধরন হলো ওয়ান টাইম রেজিস্ট্রেশন, অনেকগুলো ইন্টারন্যাশনাল এরকম আছে, ওয়ান টাইম তারা রেজিস্ট্রেশন নামমাত্র নেন। সেইটা নেওয়ার পরে লাইফ টাইম আর কোনো টাকা দিতে হয় না বা টাকা কর্তন করতে হয় না। এখন আপনারা এগুলো দেখে নেবেন কোন মার্কেট প্লেসে কি ধরনের, কিন্তু দুইটা ধরনটা ভিন্ন আছে, আমি জানিয়ে দিলাম। কোনোটা ফ্রি থাকে, কোনোটা ওয়ান টাইম রেজিস্ট্রেশন থাকে। এই হলো মার্কেট প্লেসের ধরনটা থাকে।
তাহলে আজকে মোটামুটি এখন পর্যন্ত যেটুকু ক্লাস নিয়েছি, এখন আমাদের কিন্তু আইকিউ টেস্ট, সেকেন্ড আইকিউ টেস্ট হবে। যারা প্রথম আইকিউ টেস্টে উইনার হয়েছেন, আশা করি আজকে তাদের মোবাইল রিসার্চ অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, একটু চেক করে দেখবেন। যদি কেউ না পান তাহলে আগামীকালকে অফিস আওয়ারে গ্রুপে যোগাযোগ করুন, আপনার এটা ব্যবস্থা করা হবে ইনশাল্লাহ। তাহলে আজকে আইকিউ টেস্টে কি কি আছে আমরা একটু দেখে নেই। আমি দেখিয়ে নিয়ে আপনাকে ফর্মটা লিঙ্কটা দিচ্ছি, আপনারা অবশ্যই 5 মিনিটের মধ্যে পরীক্ষায় অ্যাটেন্ড করবেন। আজকেই রেজাল্ট দেওয়া হবে, আজকেই ঘোষণা করা হবে কোন 10 জন ভাগ্যবান আপনারা বা ভাগ্যবতী মোবাইল রিচার্জ পেতে যাচ্ছেন। এটা উৎসাহমূলক, অ্যামাউন্টটা বড় কিছু না। পাশাপাশি আমাদের কি হবে, কাজের প্রতি আগ্রহ থাকবে ইনশাল্লাহ। আজকে তার আগে বলুন তো, যে আমরা এতক্ষণ যে কাজটা শিখলাম, প্র্যাকটিক্যালি একটা মার্কেট প্লেসে কাজটা ধরে 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 করে জমা দিলাম, এটা কি খুব বেশি কঠিন মনে হইলো? ইংরেজিতে উত্তর দিয়ে সমস্যা নাই। বায়ার যদি আর বাংলায় দেয়, আমাদের মনে হয় ইংরেজিতে উত্তর না দেয় বেটার। বায়ার যদি ইংরেজিতে দেয় তখন আমরা ইংরেজি দিব। আর বায়ার যদি বাংলা দেয়, আমি ইংরেজি দিলে হয়তো বায়ার, ওই বায়ার ইংরেজি বোঝেনই না ঠিক মতো, কারণ এখানে বাংলাদেশি মানুষের কারবার। যেখানে ইন্টারন্যাশনাল মার্কেট সেখানে তো বাংলা আবার চলবে না। বোঝার চেষ্টা করবেন কোন মার্কেট প্লেস আপনি কাজ করছেন, অথবা বায়ার কোন ভাষায় আমাকে মেসেজটা দিচ্ছে, এটা বুঝে আপনাকে দিবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। এটা কি খুব কঠিন মনে হলো ক্লাসটা? যারা, আলহামদুলিল্লাহ, আচ্ছা, যারা ফেসবুক থেকে দেখছেন তাদের মেসেজগুলো একটু দেখে আসি। ফেসবুকে যারা আছেন একটু দেখেন তো, কমেন্টস করেন, ফেসবুক আমাদের একটু দেখি। ফেসবুকে আমরা কমেন্টস করতে চান না কেন? হ্যাঁ, কমেন্টস করেন, এখন তো কমেন্টস করেন। মাশাল্লাহ, মাশাল্লাহ। ঠিক আছে, ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ। আচ্ছা, এখান থেকে কমেন্টস গুলো দেখতে পাচ্ছি, তারাও ঠিকঠাক মতো বুঝতে পারছে মনে হচ্ছে। ওকে, এখন আমরা আইকিউ টেস্ট দেওয়ার জন্য প্রস্তুত। এখন চলুন আইকিউ টেস্টে কি প্রশ্ন আজকে ক্লাসের ভিতর থেকে করা হয়েছে দেখার চেষ্টা করি। পরীক্ষায় যেন সঠিক উত্তর সবাই দেন। দুঃখ লাগে, 3টা প্রশ্ন থাকে, ক্লাসের ভিতর থেকে প্রশ্ন হয়। আপনারা যদি 100 জন পরীক্ষা দেন, 200 জন পরীক্ষা দেন, 200 জনই তো ছয়ে ছয় পাওয়ার কথা, 4 পান কেন, 2 পান কেন? বুঝতে সমস্যা হয়েছে নাকি না বোঝেন না, কোনটা আমি জানি না। আমার মনে হয় অন্তত 2-4 জন মিসিং হতে পারে, নেটের কারণে হয়তো শুনতে পারেন নাই। কিন্তু ওই যে যা পরীক্ষা দেন অর্ধেক মানুষ পুরাটা পান, বাকি অর্ধেক 6 পান না, 4 পান, 2 পান, এটা কেন পান? আজকে কিন্তু ছয় ছয় পাইতে হবে। তা প্রশ্ন কি আছে চলুন তো দেখি, আজকের কঠিন প্রশ্ন আর সহজ প্রশ্ন স্যারেরা করেছে। আমি একটু নিজে দেখে দিই কি প্রশ্ন আজকে আপনাদের জন্য অপেক্ষা করছে। তারপরে আমি এই প্রশ্নটা দিয়ে দিই, ফর্মটা দিয়ে দিব আপনাদের হোয়াটসঅ্যাপ, ফেসবুক সব জায়গায় দিব। আজকে 3টা প্রশ্ন আছে। লোকাল মার্কেটের কাজের গড় মূল্য কত? আমি কিন্তু আলোচনা করেছি, লোকাল মার্কেটের কাজের গড় মূল্য কত। ঠিক আছে, একটু ট্যালেন্ট হলে বুঝে নেবেন আসলে কোনটা সঠিক উত্তর। লোকাল মার্কেটের কাজের তৃতীয় গাইডলাইন কোনটি? আমি 4টা গাইডলাইন কথা, যে 4টা স্টেপ মাথায় রাখবেন। যে যে কেউ কাজ করতে যেখানে যান না কেন, প্রথম ধাপে কি ছিল, দ্বিতীয় ধাপে কি ছিল, তৃতীয় ধাপে কি ছিল, চতুর্থ ধাপে কি ছিল। আমি কিন্তু 4টা ধাপ নিয়ে কথা বলেছি। মেধা যাচাই পরীক্ষা কত নম্বরের মধ্যে হয়ে থাকে, এইটা আমি আপনাদের সামনে আলোচনা করি নাই, তবে এইটা প্রথম ক্লাসে না সেকেন্ড ক্লাসে আলোচনা করা হয়েছিল। মেধা যাচাই পরীক্ষার উত্তরটা আমি বলে দিচ্ছি, যেহেতু আলোচনা হয় নাই। আপনাদের এই উত্তরটা আমি আপনাদেরকে সহযোগিতা করছি, যেহেতু আমার এটা আলোচনা করার কথা মাথায় আসেনি। মেধা যাচাই হচ্ছে লোকাল মার্কেট প্লেস, যেটা আইকরি আমরা কাজ করলাম। এখানে তারা যোগ্যতা মেধা যাচাই বাছাই করে তারপরে তার স্কলারশিপ দেন, সেভাবে তারা এখানে কাজ করার সুযোগ দেন। কোনো ব্যাচে 100 জন, কোনো ব্যাচে 50 জন। এটা মনে হয় আপনাদের শুক্রবারে পরীক্ষা আছে, আগামীকালকেও ক্লাস আছে, দেন শুক্রবারে পরীক্ষা আছে এটা। তো এখন মেধা যাচাই পরীক্ষা মূলত এখানে 50 নম্বরের মধ্যে হয়ে থাকে, এটা আমি উত্তরটা বলে দিচ্ছি কারণ অনেকেই জানার কথা না, বা এটা না জানিয়ে না উত্তরটা সঠিক দিতে পারবেন না, আর আমার ভুল হয়েছে, আমি আলোচনাটা করিনি। তো যাক, এটা 50-এর মধ্যে পরীক্ষাটা, এটা আপনারা ঠিক করে, বাকি 2টা আপনাদের এখন উত্তরটা দিতে হবে ঠিকঠাক করে। ওকে, আচ্ছা, তাহলে আমি এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এখন বাজে 10টা 13, 10টা 18-র মধ্যে শেষ হবে, 10টা 19-এর মধ্যে শেষ হবে। প্রথমে আমি দিচ্ছি, জুমে যারা আছেন তাদেরকে দিচ্ছি। জুমে আছেন তাদেরকে আমি দিয়েছি। 5টা 10টা 19-এ পরীক্ষা শেষ, 10টা 25-এ রেজাল্ট, 10টা 25-এ রেজাল্ট হবে। আমি আমার আহার হোয়াটসঅ্যাপ গ্রুপটা মনে হয় ক্লোজ হয়ে গেছে, দেখি একটু। ফেসবুকে ইতিমধ্যে ফেসবুকে দিয়ে আসি, যারা ফেসবুক থেকে আমাকে দেখছেন তারা ফেসবুকে থেকে প্রশ্নটা নিয়ে নিন। আমি ফেসবুকে বড় বড় 2টা গ্রুপে দিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপ গ্রুপে আগে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিচ্ছি। আইকিউ, আইকিউ টেস্ট, আইকিউ টেস্ট 2।
দেখেন আমি কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছি, আপনি সেখান থেকে প্রশ্নটা নেন। 10টা 19-এ শেষ হবে। আমি সময়টা 5 মিনিট ধরেই দিয়েছি, 10টা 19-এ শেষ হবে। পেয়েছেন? হোয়াটসঅ্যাপে দেওয়া আছে এবং আমি ফেসবুকের মেন গ্রুপটাতেও দিচ্ছি। এখান থেকে আপনারা পরীক্ষায় জমা দিতে পারবেন, কোনো অসুবিধা হবে না। 10টা 19-এ অটোমেটিক্যালি পরীক্ষা আর দিতে পারবেন না, এর মধ্যে যারা দিতে পারবেন তাদের নিয়েই রেজাল্ট হবে। আমরা তারপরে পরীক্ষা 5 মিনিট পরে আমরা এসে আবার বাকি রেজাল্টটা দিয়ে ক্লাসটা আজকের মতো শেষ করে দেবে ইনশাল্লাহ। আগামীকালকে আমরা আরো মার্কেট প্লেসে আরো কিছু কাজ দেখব। এই কাজগুলো ছোট ছোট কাজ, কিন্তু ছোট ছোট ইনকাম, কিন্তু মোটামুটি এটা দিয়ে আমাদের হাতে খড়ি হতে পারে। পথ চলাটা অনলাইনের 2025 সালের নতুন বছরে নতুন ভাবে অনলাইন থেকে ইনকামের রাস্তাটা শুরু হতে পারে এই ছোট ছোট কাজের মাধ্যম দিয়ে। যাদের আগ্রহ আছে কিছু একটা করা, কিছু কাজ শিখে বাস্তবে আয় করা, তারা এইসব রাস্তাগুলো অবলম্বন করতে পারেন। ঠিক আছে, আমি কিন্তু দুই গ্রুপে দিয়েছি। 10টা 19-এ আপনাদের সাথে আমি আবার পুনরায় কথা বলবো। আমি ততক্ষণে আমি আমার সাউন্ডটা বন্ধ করে দিচ্ছি।
অলরেডি 19 বেজে গিয়েছে, আমাদের পরীক্ষা দেওয়ার সময় শেষ। 219 জন এখন পর্যন্ত পরীক্ষা দিয়েছেন। 219 জন, অনেক অনেক। আমি জুমে দেখতে পাচ্ছি 160 জন, আর ফেসবুকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে পরীক্ষা দেওয়ার কারণে অনেকে বের হয়ে গিয়েছেন 52 জন। সরি, 27 জন মনে হয়, সরি 27 জন দেখতে পাচ্ছি। 27 জন, আর ওদিকে দিয়েছেন 160, 80, 87, আরো কিছু দিয়েছেন 219 জন, মানে ফেসবুক থেকে অনেকেই অংশগ্রহণ করেছেন। ফেসবুকে আবার পরীক্ষা দেওয়ার কারণে ফেসবুক থেকে বের হয়ে পরীক্ষা দিতে হয়। আবার ফেসবুকে সবাই চলে আসেন, আমরা রেজাল্ট পাওয়া পর্যন্ত অপেক্ষা করে আরো কিছু কথা বলি। আহ আমরা একটু ইয়েতে আসি, স্লাইডের মধ্যে আসি। 219 জন দেখতেই পাচ্ছি। সঠিক উত্তরগুলো আমি বলে দিই, যেহেতু পরীক্ষার কেউ দিতে পারবেন না, বলে অসুবিধা নেই। লোকাল মার্কেটে কাজের গড় মূল্য আসলে 50 টাকা। যারা দিয়েছেন তারা সঠিক উত্তর এটা হবে 50 টাকা, কারণ আমি 50 টাকার কাজে দিয়েছি। এই জন্য বলছি একটু ট্যালেন্ট হলে উত্তরটা জেনে যেতে পারবেন। আমি 50 টাকার কথা বলছি, এবং অধিকাংশ কাজই কিন্তু 50 টাকায় ছিল। আমি যদি এই সাইটের মধ্যে যাই, দেখেন, এই সাইটের মধ্যে যদি যাই, রেট চার্ট, দেখেন এই যে 50, 50, 50, 50, 50, 50টা, এদিকে 100, 200 আছে, কিন্তু এদিকে সংখ্যা আবার 50, মানে 50, কিন্তু গড়টাই 50-এ বেশি। এটাই বলছি, একটু ট্যালেন্ট হতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। আচ্ছা, দ্বিতীয় সঠিক উত্তর ছিল আপনার লোকাল মার্কেটের কাজের তৃতীয় গাইডলাইন কোনটি? তৃতীয় গাইডলাইন হচ্ছে সঠিক উত্তর, রিভিশনের জন্য পাঠানো। রিভিশনের জন্য পাঠানো। ঠিক আছে, দেখেন আমি যদি পাওয়ার পয়েন্টে দেখাই, তাহলে কিন্তু এটাই আছে। প্রথম গাইডলাইন, বায়ারের গাইডলাইন ভালো করে পড়া। দ্বিতীয়, কাজটি পাওয়ার জন্য বায়ারকে ধন্যবাদ জানানো। তৃতীয়, ডিজাইন সম্পন্ন করে বায়ারের কাছে রিভিশনের জন্য পাঠাবো। তৃতীয় কাজ হচ্ছে বায়ারের কাছে রিভিশনের জন্য পাঠাবো। চতুর্থ হলো কারেকশন টারেকশন থাকলে, না থাকলে পেমেন্টের জন্য অপেক্ষা করব। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের এই সঠিক উত্তর। দুটার 50 তো আমি বলেই দিয়েছি, আইকোরির মেধা যাচাই পরীক্ষা ওরা 50-এর মধ্যে নেয়, 30-এ পাস মার্ক থাকে। তো যাই হোক, যারা পরীক্ষা সঠিক দিয়েছেন তাদের রেজাল্ট কিছুক্ষণের মধ্যে চলে আসবে। 10টা 25, 26-এর মধ্যে আমাদের 14 স্যার করে আমাকে জমা দিবে, আমি আপনাদের সামনে রেজাল্ট ঘোষণা করব। ততক্ষণে আমরা আমাদের দেখে আর কি কি কথা এখানে অবশিষ্ট আছে, স্লাইডের মধ্যে একটু যাই। স্লাইডের মধ্যে বেশি আইকিউ টেস্টের মধ্যে আমাদের কোনো থাকে না। এরপরে আমরা Q&A, প্রশ্ন উত্তর পর্ব থাকে। আমরা মনে হয় রেজাল্ট না আসা পর্যন্ত কিছু প্রশ্ন আপনাদের সাথে একটু কথা বলতে পারি। কারো যদি জিজ্ঞাসা থাকে, আপনারা মেসেজ করতে পারেন জুমের মধ্যে, ফেসবুকের মধ্যে। আমি সেখান থেকে আপনার লেখা দেখে দেখে আমি প্রশ্নের উত্তরগুলো দিতে পারি। আপনারা একটু যদি প্রশ্ন করেন, আমি কমেন্টস থেকে দেখে দেখে উত্তর দিয়েছি। আচ্ছা, আমার এখানে প্রশ্ন আছে কিন্তু উত্তর দিতে পারছি না। যারা উত্তর দিতে পারছেন না তাদের হয়তো নেটের প্রবলেম অথবা লগ ইনে প্রবলেম হইতে পারে। গত পরশুদিনে 50টা রিসার্চ পেয়েছে, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে ধন্যবাদ। হ্যাঁ, অনেকেই পেয়েছেন, আমার মনে হয় 10 জন, তো 10 জনই পাওয়ার কথা। একটু সবার নাম্বারগুলো চেক করে নিন। যারা গত পরশুদিন আইকিউ টেস্টে উত্তীর্ণ হয়েছেন, তাদের আজকে সন্ধ্যার আগ দিয়েই টাকাটা পাঠানো হয়েছে। গতকালকে আমাদের পাঠানোর কথা ছিল, আমাদের যেহেতু শেষ বছরের শেষ দিন থাকায় অফিসের আরো অন্যান্য কাজে এঙ্গেজ থাকার কারণে আমরা পাঠাতে পারিনি, বলে দুঃখিত। আজকে তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। আজকে যেটা হয়েছে, আগামীকালকে অফিস আওয়ারের মধ্যে ইনশাল্লাহ পাঠিয়ে দেওয়া হবে, যারা আজকে 10 জন বিজয়ী হবেন। স্যার, আইকুরিতে আমি কাজ স্টার্ট করতে পারবো? জি, ক্লাস শেষে মেধা পরীক্ষায় যদি উত্তীর্ণ হন, ওদের পরীক্ষার সিস্টেমটা এই যে আমাদের ক্লাসের ভিতর থেকেই ডিজাইনের উপরে পরীক্ষাটা হয়। আর ওরা বোঝার চেষ্টা করে আপনার ডিজাইন সম্পর্কে কতটুকু নলেজ আছে, সঠিক উত্তরগুলো দিতে পারেন কিনা, ক্যানভা সম্পর্কে। ওদের কাজ ক্যানভা দিয়েই করতে হয়, ওরা ক্যানভা অ্যাকাউন্টও দিয়ে দেয়। আপনি যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে দেখেন, এই যে আমাদের প্রি ওয়েবসাইটে যেতে হয়, ওদের কিন্তু ক্যানভা প্রো অ্যাকাউন্ট, যারা যারা কাজ করেন তাদের প্রত্যেককেই এই ক্যানভা প্রো জিনিসটা দিয়ে দেয় তাদের কাজের সুবিধার জন্য। এটা আপনার ওখান থেকে ফ্রিতে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম স্যার, আমি চতুর্থ ক্লাসে প্রথম, আজ বাকিগুলো তো ছিলাম না, এখন বাকি ক্লাস পরীক্ষা কোথায় কিভাবে দিব? পরীক্ষা আইকিউ টেস্ট তো দেওয়ার সময় শেষ। আজকের ক্লাসের ভিডিওটা আগামীকাল 6:30টায় পরীক্ষা হবে আজকের ক্লাসের উপরে। আগামীকাল থেকে শুরু করে দিন, অসুবিধা নেই। আর যেগুলো দিতে পারেন সেগুলো দেওয়ার সুযোগও নেই। স্যার, হোমওয়ার্কগুলোতে কেন কারেকশন থাকলে একটু জানালে ভালো হতো। কোনো কারেকশন, আচ্ছা, কোনো কারেকশন থাকলে আগামীকাল থেকে গ্রুপে এইগুলো পাবেন, যারা পোস্ট করবেন অ্যাপ্রুভ করে দেওয়া হবে। ওখানে কারেকশন থাকলে ওখান থেকে বলে দেওয়া হবে। কারণ এখানে আমাদের গত 2 দিন আসলে আমাদের প্রথম দিন, বছরের আগের দিন আমরা অন্য অন্য কাজে অনেক ব্যস্ত হয়ে পড়েছি। আপনাদেরকে সময় দিতে পারছি না ঠিক মতো। এই জন্য আগামীকাল থেকে পুরোপুরি সাপোর্ট পাবেন। ভাই, আমার ফেসবুক আইডি সাসপেন্ড হয়েছে, নতুন আইডি খুলেছিলাম সেটাও সাসপেন্ড হয়ে গেছে। এখন আমি প্রতিদিন হোমওয়ার্ক দিতে পারছি না, এখন কি করণীয়?
এরকম যাদের সমস্যা হয় তাদের কিছু করার নেই, আপনি নতুন করে ফেসবুক খুলে কাজ করার চেষ্টা করুন। না, আপাতত এটা যে ম্যান্ডেটরি জমা দিতে হবে এমনটা না, এটা আমরা দেওয়ার চেষ্টা করি যে কেমন কি কাজ করছেন এটা আমরা বোঝার চেষ্টা করি যে কতটুকু বুঝতে পারেন না পারেন, বা ডিজাইন দেখে আমরা কিছু মন্তব্য করি যাতে আপনারা উৎসাহিত হন। হোমওয়ার্কটা দিব ফেসবুক পেজের মধ্যে। হোমওয়ার্ক কোথায় দেবো? ফেসবুক গ্রুপের মধ্যে, পেজ না, ফেসবুক গ্রুপ। এই যে আমাদের ফেসবুক গ্রুপ দুইটা দেখেন, যারা ভাইয়ারা আছেন তারা দেখেন, এই যে ভাষা শহীদদের দেখিনি দেখেছি শহীদ আবু সাইদ ভাইকে, এটা কাভার পেজ। উদ্যোক্তা প্রশিক্ষণ ও উন্নয়ন প্রকল্প, এটা একটা প্রকল্প আসলে, টোটাল একটা প্রজেক্টের আন্ডারে আপনারা কাজটা শিখতে পাচ্ছেন। সরকারি যেমনি ইউডিপি থাকে, আরো অনেকগুলো থাকে না, কোর্স টোর্স, এগুলো এটার একটা প্রজেক্ট, এটা বেসরকারি ভাবে হয়। উদ্যোক্তা প্রশিক্ষণ উন্নয়ন প্রকল্প, এইটার মধ্যে এই পেজে আসবেন, এখানে গিয়ে আপনারা কাজগুলো জমা দিতে পারেন। দেখেন এই যে অনেকেই কাজ জমা দেওয়া আছে। আমি তো একটু নিচের দিকে নামে, এই যে সব হ্যাপি নিউ ইয়ার গতকালকে শিখেছি না, সব ভিডিও বানিয়ে বানিয়ে প্রচুর হ্যাপি নিউ দিয়েছে, দেখেন ভাইয়েরা এটা দিয়েছে, ভাইদের কাজ এটা। একটু যদি আপুদের কাজটা, আপুদের গ্রুপটা দেখি, এই যে আপুদের গ্রুপ, এটা পর্দার মধ্যে থেকে আয়, এটাও একটা প্রকল্প। এই প্রকল্পটা আপনারাই লাকি পার্সন, আপনাদের মাধ্যম দিয়ে 14তম ব্যাচের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে। এক্সটেনশন করার কথা ছিল জানুয়ারি মাসে, এটা দীর্ঘায়িত করার কথা ছিল যে আরো এই বছরটা চালাবেন। দুঃখিত, তারা আর এরকম কোনো সুযোগ আপনাদের জন্য নিয়ে আসতে চাচ্ছে না, আর কখনো ব্যাচ করাবে না। আপনারাই শেষ ব্যাচের ছাত্রছাত্রী, আপনারাই শেষ ব্যাচ, আমাদের পক্ষ থেকে আইকুরিতে ভর্তির সুযোগ পাবেন যারা সামনে হয়তো হবেন। তারপরে কাদের কাছে কি হবে আমরা জানো, অন্তত এই প্রকল্প থেকে আমাদের আর থাকবে না। আচ্ছা, তাহলে এই গ্রুপে আপনারা হোমওয়ার্ক দিবেন। দেখেন গতকালকের কিছু হোমওয়ার্ক দেখে, যে সাইকেল দিয়ে ডিজাইন করে দিয়েছেন কত সুন্দর করে। এই যে এখানে তার নামটা বিভিন্ন ফন্ট ইউজ করে দিয়েছেন। এই যে এখানে দেখেন কত সুন্দর করে একটা ডিজাইন, হ্যাপি নিউ ইয়ার 2025 ফল মূল ফ্রুটের জুসের মধ্যে দিয়েছেন। এখানেও দেখেন উনি একটা ব্যানার বানিয়েছেন, এখানেও দেখেন অর্ডার ফ্রম, দেখেন এই আমার মনে হয় ক্লাসের মধ্যে তারা দিয়েছেন, এরকম কিছু মনে হচ্ছে। দেখেন ফ্রেশ দি ভেজিটেবল, মার্শাল্লাহ, দেখেন ক্লাসের মধ্যে জুমাও দিয়ে ফেলছেন এই মুহূর্তের মধ্যে। চিন্তা করেন, দেখেন ক্লাসে করছে, ক্লাসের মধ্যে অনেকে জুমাও দিচ্ছেন। মার্শাল্লাহ মার্শাল্লাহ, জাযাকাল্লাহ খয়রান আপনাদের অ্যাক্টিভিটি দেখে। এরকম আপনারা এখানে গ্রুপগুলো জমা দিতে পারবেন। আচ্ছা, এখন হচ্ছে স্যার দেখি রেজাল্টটা করে দিয়েছেন কিনা, আমরা একটু আজকের রেজাল্ট, মার্শাল্লাহ রেজাল্ট কিন্তু হয়েছে। তাহলে আমরা দেখে আসি আজকের রেজাল্ট। কতজন ছয় ছয় পেয়েছেন? পরীক্ষা দিয়েছেন 219 জন, মোট 200 পাস করেছেন 122 জন, মোটামুটি অর্ধেক। তাও কিছুটা ইমপ্রুভ হয়েছে, শান্তি পেলাম যে কিছুটা ইমপ্রুভ হয়েছে। যদি 150 হইতো একটু খুশি হইতাম, আর যদি 219-এর মধ্যে 200 জন হইতো আরো খুশি হইতাম। যে না, এখানে ছয়, কার মানে দুইটা প্রশ্ন, একটার উত্তর তো আমি বলেই দিয়েছি, 3 নম্বরেরটা, তাই না? তারপরও 122 জন পাস করেছেন, বাকি সবাই 4 বা 6 পেয়েছে, 4 বা 2 পেয়েছেন। তো 6 যারা পেয়েছেন তাদের প্রথমে নামগুলো দেখতে পাচ্ছি, বাকি যে 4 পেয়েছেন অনেকেই, এবং অনেকেই 2ও পেয়েছেন। আচ্ছা, তো যাই হোক, এখন যারা ছয় ছয় পেয়েছেন এরকম সংখ্যা কতজন? 122 জন। এই 122 জনের মোবাইল নাম্বার আমরা নিয়ে যাচ্ছি। মোবাইল নাম্বার নিয়ে আমি এই নম্বরগুলো আপনাদের সামনে, একটা অনলাইন লটারির প্ল্যাটফর্ম আছে গ্লোবালি, যারা লটারি করে অনলাইনে তারা এটার মাধ্যম দিয়েই করে। এখানে গিয়ে আমি দেখেন, আপনারা দেখেন এন্ট্রি, কতজনের মোবাইল নাম্বার, সেখানে জিরো দেখা যাচ্ছে না, আমি যদি এখানে আপনাদের সকলের নাম্বার দিই, এই 122 জনের মোবাইল নাম্বার এখানে চলে আসছে, 122 জনের মোবাইল নাম্বার আছে। ডান পাশে রেজাল্ট আছে, রেজাল্ট জিরো আছে, আমি একজন একজন করে ক্লিক করব, একটা একটা রেজাল্ট ডান পাশে যোগ হবে। প্রথম বিসমিল্লাহ বলে শুরু করি, কোন ভাগ্যবান? ততক্ষণ আমি এটা আমাদের রেকর্ডটা দরকার নেই, কারণ এখন আমরা যেহেতু ক্লাসের শেষ স্টেজে আছি, রেকর্ড